সত্যি কি ভাইজান পুলিশি ভয়ে পালাচ্ছে? তাই জন্য পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। আসল রহস্য কি এই যে ছুটে চলে যাচ্ছে, এর আসল রহস্যটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস। ভাই যে ভাইজান মাঠ দিয়ে দৌড়াচ্ছে, এটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য বলছে। কেউ বলছে পুলিশি ভয়ে পালাচ্ছে, কেউ বলছে না, মানে নানান কথা বলছে। ভাই কেউ কারোর কথা মানে কান দেবে না। এটাই হচ্ছে কি মানে রোড অত্যন্ত জাম হয়ে গেছে, ভাইজান অনেকটা পিছনে ছিল, তার জন্য সবার মিছিলের সামনে যেতে হবে, বক্তব্য দিতে হবে। তার জন্য ভাইজান তাড়াতাড়ি করে মাঠ দিয়ে ছুটে যাচ্ছে যাতে মিছিলে সবার সামনে যেতে পারে। মানে এটাই বাস্তব কথা ভাই। অনেকে অনেক কথা বলছে, কেউ বলছে পুলিশি ভয়ে পালাচ্ছে বা অনেক নানান সতেরো, মানে কারোর কথা কান দেবে না ভাই, এটাই হলো বাস্তব কথা। অবশ্যই যারা জানতেন না ভাইজান কি জন্য মাঠ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে, অবশ্যই তোমরাও জেনে গেছো। বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দাও যাতে সবাই জানে, যাতে ভাইজানকে নিয়ে আর কেউ খারাপ মন্তব্য করে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দাও। দেখুন, আজকে বাংলা বলার জন্য উড়িষ্যা নয়, সারা দেশে তাদেরকে নির্যাতনের শিকার করতে হচ্ছে। কেন হবে? এটা সমাধান হওয়া দরকার। স্বাধীনতা সংগ্রামে বাংলা ভাষাভাষীদের অবদানটা কি ভুলে যাচ্ছে উড়িষ্যার মানুষ, মহারাষ্ট্রের মানুষ ভুলে যাচ্ছে? এটা বন্ধ করতে গেলে আমার রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। যা কি কি দরকার সেই জন্য আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন নেওয়ার পরে রাজ্য সরকার আশা করছি বিভিন্ন রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করবে এবং বাঙালি শ্রমিকদেরকে সম্পূর্ণভাবে যাতে প্রোটেকশন দেন তার ব্যবস্থা করবে। উড়িষ্যার 3 লাখের উপরে মানুষ আমাদের রাজ্যে কাজ করে, তাদেরকে আমরা ডিস্টার্ব করি না, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ডিস্টার্ব করে না, আমাদের পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়। আর আমাদের 30,000 মানুষ উড়িষ্যায় কাজ করে, তার জন্য বাংলাদেশ হয়ে যাবে বাংলা বলার জন্য? এটা বন্ধ হওয়া দরকার। সাথে সাথে টোল ফ্রি নাম্বার চালু করতে হবে। কোনো শ্রমিক যদি আক্রান্ত হয় বা কোনো সমস্যায় পড়ে, টোল ফ্রি নাম্বার 2027 থাকবে, যাতে করে আমাদের কোনো শ্রমিক সমস্যায় পড়লে সাথে সাথে অফিসারকে ফোন করবে, অফিসারকে ফোন করে যাতে সমাধান হয়। এবং প্রতিটা রাজ্যে একটা করে নোডাল অফিসার রাখতে হবে আমাদের রাজ্যের পক্ষ থেকে। এই ধরনের ডিমান্ডগুলো নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের শ্রমিকরা অন্য রাজ্যে যাবে কেন? এই রাজ্যে সেটা তো প্রথম সমস্যা। স্পেশাল ইকোনমিক জোনগুলোকে ধ্বংস করেছে তোলাবাজির জন্য। ফলে এখানে কাজ নাই, কাজ থাকলে কাজের মূল্যায়ন হচ্ছে না। ফলে এরা এখানে কাজ ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। এখানে এটা কৃষি প্রধান রাজ্য। দেখুন এখান থেকে কৃষকরা প্রতিদিন কত পাবে, সাঁতরাগাছি তেলে দেখতে পাবেন, সাউথ ইস্টার্নে গেলে বুঝতে পারবেন, হাওড়া সাউথ ইস্টার্ন সেকশনে দেখবেন কিভাবে তারা ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। কারণ আমাদের রাজ্যে কাজ নাই, আর যতটুকু কাজ আছে কাজের মূল্যায়ন হচ্ছে না। তো কাজের অর্থাৎ তাদের মানে যে শ্রমের মূল্যায়ন পাচ্ছে না। এটা রাজ্য সরকারকে ঠিক করতে হবে। অপদার্থ সরকার শ্রমজীবী মানুষের ভোটে বেঁচে আছে, মানে ক্ষমতায় আছে, কিন্তু শ্রমজীবী মানুষকে শোষণ করছে। মারাও গেছে, কিন্তু তাদের ক্ষতিপূরণ 2 লাখ টাকা করে এখন দেওয়ার ব্যবস্থা করেছে, সেটাও নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা চাই 2 লাখ কোটি নয়, 10 লাখের ক্ষতিপূরণের ব্যবস্থা হোক, আর রাজ্য থেকে না শ্রমিক বাইরে যায় তার ব্যবস্থা।